তাড়াতাড়ি সাইডাই আনে না উঠটান না, প্রত্যেক দিন কথা একরকম হয় না। ওকে ফইলা দিয়ে এই কথাটা কই আলায় মন্ডায় কেড়ে জানি সাক্ষী দিছে আজকের মাহফিল কবুল। সুবহানাল্লাহ কয় না? মাহফিলে হালে অন্যরকম, খুব সাবধান, সাফা দিয়া বইয়া থাকেন। সব ওয়াজ এক ওয়াজ না, সব মাহফিল এক মাহফিল না। আর যে আব্বা আম্মার লাগে কুদুর দোয়া কইরা এরপরে সকলে মিল্লা বাইর যায়, রাজি আছেননি? আবার তাবারুক আছে, তাবারুক খাইবেন। তাবারুকের লেগা একরামে কয় তাবারুক আছে, আর তাবারুকের লেগে তোমার তাবারুকের লেগে লালাই তো তারা বেড়াই চিনছ না হলো, তারা খিচুড়ি দেখছে না জীবনে। খিচুড়ির লেগে একজন এখনো বই না, ঠিক কিনা কাও? খিচুড়ির লেগে বইলে এবার একটা তাবারুক হলো ওইসে এবার একটা এটা করো, এটা তাবারুক খাউন না বেড়াইতে, এটা হইলো কোরআন হাদিস খাউন না বেড়ায়। সাফা দিয়া বসো, ফাওয়ের থেকে খাইলে তাবারুক খাইবেন, অসুবিধা থেকে কেন? খালি থাকলে কোরআন হাদিস খাইতে খেতে 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 যখন দেখবেন যে একটা কোনা খালি, এটা তাবারুক খাইয়া বাজ যাবেন। আমিন কয় না? মাসালে বুড়া বেড়াই বেড়াইয়া পড়তেছে, নমুনাটা কি ধরতে আছে হনো তো টের পাইছো না তখন। এবারে বইতো দাও এনতে যাওয়া যেত না বোন, এই জায়গা ধরে ফিসে যা আস্তে। আমিন কন, জোরে কন আমিন। তো কি কইছিলাম? ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। আল্লাহর নবীর আল্লাহ কয় কাফের মুনাফিকদের অনুকরণ করবেন না। নবীজি কি এরকম মানুষ যে কাফেরের অনুসরণ করব? এরপরও নবীজিরে আল্লাহ কয়, অর্থাৎ নবীরে কয় না, কয় আমরা সিলমপুরের তারারে, ঠিক কিনা? কয় নাগাইশের হিসাব রে, কয় একরাম হুজুর রে, কয় আমরা চেয়ারম্যান রে, কয় আমরা সভাপতি রে। কি কয়? কয় যে তোমরা শোনো, জিন্দগিটা তো করণ লাগবো, 60-70 বছর থাকবা দুনিয়ায়, কাফের বেদিন যারা তাদের অনুসরণ করো না। ওখানে আমরা বুড়া বেড়াই তো কাফের অনুসরণ করে, এই ফলাফাইনও কাফের অনুসরণ করে, করে না কি করে না? চুল কারণে নবীর মাথার চুল আসিলনি, এক কথা কইয়া, নবীর মাথার চুল আসিলনি, সাহাবারের মাথার চুল আসিলনি, তারা কি চুল কাটছে না সাইডে দিয়ে বইয়া রয়েছে? তারাও চুল কাটছে। তারা কেমনে কাটছে এটি হাদিসও আসেনি। নবীজি কেমনে চুল রাখছে, কেমনে কাটছে এটি হাদিস শরীফও আসেনি। সেইটা নাবি সেইটা তুই মোবাইলের ভিতরে বিচারতে আছে। কোন কাটাটা সুন্দর হয়, তে পছন্দ করছে রোনালদো কাটাটা, এই দুইটা দাগ দাগ দি, হ্যাঁ কেন? হ্যাঁ দাগ দি কি দেওয়া যায়? এই রোনালদোর চুল কাটা পছন্দ করিয়া তে সেলুনো মোবাইল লইয়া গেছে, ইয়া সেটা করে এরকম চুল কেটে দিতে পারবি নি? কয়ারতে কোনাচ্ছে বেড়া ইয়া করছি না, তোরটা কি কোনাচ্ছে কোনাচ্ছে তো করছি। নাউজুবিল্লাহ কইতেন না? ও কলজার টুকরা যুবক রে, আমি তোর কলজা দিয়া মায়া করি রে, ওকে মনের কথা। আমি যুবকটির এত পছন্দ করি, বুড়া বেড়াইতে এত পছন্দ করি না, এটা কারণ আছে। এবারে যদি একটা দৌড় দিয়ে আইন কেন বিফুরতে, এবারে দৌড় দিতে পারবো? টেম্পার নাই। এক সময় তো এরকম গেছে, ফুটবল খেলছেন আপনি কত আগে, এরকম আমি অনেক বুড়া বেড়াই দেখছি ফুটবল খেলছে, হুজুর একবার একটা শর্ট দিলাম, গাছও 5টা কারণ আছে, জড়ি দিয়ে ফুটে গেছে। এইরকম ফুটবল খেলবি না বেড়া, হয়তো বুড়ো হয়। আমার কথা কয় না, বুড়ো হয়নি, ফাল দিয়া কত খাল ফাড়ি লাইছি হুজুর, এই দিয়ে গেছে আমার জীবনে। একটা কুত্তাটা লাথি দিছিলাম, তাই কে করতে করতে কোম্পানি খুঁজে গেছে একটা দৌড়। এইরকম বেড়াইত্রী বেড়াইয়া বুড়ো হইছে, এবার রাস্তা দিয়ে হাঁটতে আছে, ফলাফেনে ফুটবল খেলতে আছে, খেত একটা শট দিছে, বলাইয়া পড়ছে রাস্তাত। ওই বুড়া বেড়ায়, আগের খেলুন না বেড়ায়, এবারে বলটা ফাইয়া ফুরান কথা মনে পড়ে গেছে গা, তালা এই যে ইয়া কাডল হালাই দিছিল যে লাথি দিয়া। এবারে চিন্তা করলো আরে এই ফুটবল কিতা কইতাম রে, তো এবারে একটা উড়াইয়া শট দিতে গেছে, এবার শটটা দিত লইয়ে কের করে এখন দৌড়ে উঠছে, পাউডার মধ্যে দৌড়ে উঠছে, পরে এবারে জাগাত বইয়া গেছে গা, দুইজনে দৌড়া নিছে, বাইক নিয়ে সরিষার তেল দিয়া রৌন দিয়া গরম করে ডলছে, জাগাত আইয়া না। কিন্তু দিন তো গেছে, এর লাগে আমি চিন্তা করে দেখলাম বুড়া বেড়াই দিয়া কি লাভ হইব। এবার এই কুদুর ব্যবসা একটা কাইক ফললে জায়গাটা লইরা যে ক্যাকের করে কেন সারাদিন ধরলে জায়গা টানুন যায় না, তো চিন্তা করে দেখলাম এই বুড়া বেড়াই দিয়া কিছু হইতো না। এবার আইস দিলে হেগুল দিয়া, আমি কি কইছি কিচ্ছু, আইস দিতে লইছে হেগুল দিয়ে এবারে হ্যাঁ ইয়া করছে, আবার ওজুর কাম লাগছে এটাই বুঝালন। হ্যাঁ তো আইস দিতে লইয়া কাজ দিয়া লাগে, আইস দিতে লইলে আইস দিয়া লাগে, কান দেয় না, আইস বোঝা যায় না। তারপরে গিয়ে আগে চেহারা কি টান টান আসিল, হ্যাঁ অজু করলে মুখ মুসন লাগছে না, গাল বাইয়া ঘর পানি ফিরে গেছে গা, আর ওখান মাসাল্লাহ গাথা হইয়া গেছে গা, সোয়াখানে তেল ধরে।
বুড়া বেড়া দিয়ে কিলা বুঝবো এর লাগে আমি চিন্তা করে দেখছি। হ্যাঁ শোনো, আমি চিন্তা করে দেখছি আমার কলজার টুকরা যুবকটি যদি বদলাই যাইয়া এই সমাজটা বদলাইতে একটা সেকেন্ডও লাগবে না। ঠিক কিনা? যেই ফলাফান্ডি জোয়ান আছে, এই যে নতুন রাস্তা রয়েছে নবীপুরতে শ্রীকেন পর্যন্ত, ফলাফান্ডি এই রাস্তার কান্দার যে ফলাফান্ডির বাড়ি, এটা যদি সকলে মিল্লা নিয়ত করে যে একটা প্রত্যেক দিনকে সরকার রাস্তা করব, আমরা রাস্তাটারে ভাঙতে দিতাম না, যার যার ভাড়া দিয়া ভাঙতে লইলে আমরা খালের তলাতে একদিন সকালবেলা 10-12 জনে মিল্লা কান্দাটা বান্ধা রাখাম, আমরা বাড়ির ফানি গিয়া রাস্তাটা ভাঙতে দিতাম না, কান্দা মাটি নাই রাস্তাটা ভাঙতে দিতাম না, সম্ভব নেই। কিন্তু বুড়া বেড়াই সেটা পারবো? বুড়া বেড়া পারতো না, ফলাফানি ইচ্ছা করলে পারবো। ফলাফানি যদি নিয়ত করে আজ্জার থেকে ইনশাল্লাহ আর আব্বা আম্মারে মেহনত করতে দিতাম না। কি সুন্দর তে আব্বা ঘুমাতে উঠোনের আগে তে উঠটা সেটা গরম পানি করে রাখে, ফুতে দো জোয়ান ফুদ্দো তে শেষ রাত অ্যালার্ম দেওয়া রাখে মোবাইলও, উঠটা সেটা গরম পানি করে গ্যাসের চুলার মধ্যে আব্বাটা ডাক দিছে, আব্বা আব্বা উঠেন উঠেন, নামাজের টাইম হয়েছে, ফজর আজান দিয়া লাইছে, দেখেন না কি মুলায়ম সুরেকরাম হুজুর আজান দিতে আছে, উঠলাম ভাল দিয়া উঠছে, পরে এরপরে গরম পানি দিয়া আব্বা আমি পানিটা দাঁড়িয়ে উজু করেন, আরে মক্কা শরীফ যাও জান্নাত বিচারতা, মদিনা শরীফ যাও জান্নাত বিচারতা, আজমির শরীফ যাও জান্নাত বিচারতা, কখনো কখনো গিয়া বিচারো জান্নাত। আমি কই জান্নাত হ্যাঁ না বিচারো কি তা? এই যে গরম পানি কইরা আব্বারে অজু করাই দিছ, নিজের গামছাটা দিয়ে আস্তে করে মুচ্ছা দিছ, আব্বাই উফরে ফেলছাইয়া রয়েছে, গাল বাজা বাজা পানি পড়তে আছে, ফুতরে ফুটেছি আব্বা কি দেখা কান্দেন কে রে? ফুতরে হে ও তুই কি করলি? তুই তো আমার কলজাটা কাইটা লাইছ, কলজাটা কাইটা লাইছ, তোর লাগে আমার মনটায় তো এখন ভিতরটা ফানা ফানা হয়ে গেছে গা, মনটায় কইতে আছে তোরে আল্লাহ আমার ফুতেরে তুমি মানুষ করো, সবার দোয়া বিষ হইতে পারে, আব্বা আম্মার দোয়া বিষ নাই। ঠিক কিনা? জান্নাত বিচারতা হেন গুরু কিউতা, হেন গুরু কিউতা, তোমার আব্বারে যে সকালবেলা উঠতে পানি করে দিছ, তুমি বুঝছো কিচ্ছু? তোমার আব্বাই দিনের 10টা-11টা বাজে, বুড়া মানুষ, মাথাটা খাজ যায়, খুশকি হয়েছে, তুমি ক্লিয়ার শ্যাম্পু কিনে আনছো 2 টাকা দিয়া, আম্মারে কইছো আম্মা কত গরম পানি করো গো, আব্বার রাজ্যে ডইল্লা গোসল করায়াম, এবারে ডইল্লা গাড়াত নিয়ে আসাইরা, এরপরে ফহিরের কান্দাত নামাইয়া, এবারে ডইল্লা মাথার মধ্যে খুশকি হয়েছে, ক্লিয়ার শ্যাম্পু দিয়াতে কতক্ষণ ভিজাই রেখা দেখা জয়া হ্যাঁ কেন, এরপরে এবারটা শ্যাম্পু দিয়ে আলগা করছে, এরপরে ফিডের সামরানি ডইল্লা মজা, এরপরে মুড়া ফাইটটা রয়েছে, তে জামা কিনে আনছে ওই ঈদের বাট্টাতে জামাই না, এবার ফাউডিরে গৈসা নখটিরে সুন্দর করে কাটটা দিছে, মুষ্টিরে কাটটা দিছে, মাশাল্লাহ এখন এবারে সুন্দর লাগতে আছে। এবার আয়নার বাইরে চাইয়া কর পুত্রে আমারে দিয়ে আমি চিনি না রে, সুবহানাল্লাহ কইতেন না? জান্নাত বিচারতা মক্কা শরীফ যাওয়ান লাগতো না আব্বা, জান্নাত বিচারতা তুমি আজমির শরীফ যাওয়ান লাগতো না, তোমার ঘরের ফায়ের তোলে, তোমার ফায়ের তোলে আব্বার আম্মার ফায়ের তোলে জান্নাতে তোমারে বিচারে আই বিয়ে না বিজ্ঞালা। সুবহানাল্লাহ কায় না? আমার যুবকগুলা যদি সোনার যুবক, এই যুবক নবীজিও চুল কাটছে রে, আমরাও চুল কাটি, আমরা নবীজির মতো করে চুল কাটাম। শোনো অনেক ফলাফাইন আছে, সেদিন একটা ধরা পড়ছিল, তারে ওয়াদা করাই আইছি, তে সাইরুগুল দিয়া কামাইয়া মায়ের জায়গার ভিতরে তালু কাটা খের মুইডার মতো, খের মুইডার মতো, এটা সম্পূর্ণ হারাম, এটা সম্পূর্ণ কি কথা না কি হারাম। এমনি তুই গোনার হুব্বা নাই, তুই হারামভাবে চুল কাটছুত কি? তুই হারামভাবে চুল কাটছুত কে রে? না পা এবার চুল কাটা দেখাইলাম, হ্যাঁ এরপরে প্যান্ট ফিনতে জামটার ফলা পাইনি, এটা কি ফিনটা সিলাইছে না সিলাইয়া ফিনছে আমি ধরতাম। এবার এত ঠাই ফাড়ে গেছে, তালুইরে দাওয়াত দিত, কয়দিন আগে বোন বিয়া দিছে, তালুইরে দাওয়াত দিতে গেছে যাত্রাপুর গেছে, পরে তালুয়ে খেরকুইরার মধ্যে তালুয়ে ফুতরাকে দেখে দৌড় দিয়ে নামাইছে, কি কিনা ফুতরা আব্বাই ফাটাইছে ঈদের সময় আমরা ভাই আপনার আর দাওয়াত কাউন লাগেনি, হয়তো মোবাইলে দাওয়াত দিলে সারে না আমরা এরকম না, আমরা সরকার বংশ, আমরা সবসময় আইয়া দাওয়াত দিই, এটা আমরা নিয়ম, এর লাগে আব্বাই ফাটাইছে। তো এবারে ঘর লয়ে গেছে ফুতরারে, ফুতরা বন না না তালুই বইতাম না, কাও না তো তালুইয়ে মনে কই কি তার এত হাত দাসি বয় না কেরে, তো মনে করছে যে বংশাবলী ফলাফাইন তো মুরব্বীর সামনে বুঝাচ্ছে আরও বইত না, তো দইরা বয় তো নিছে, তো উবুত্তুয়ে ফুরে গেছে পরে তালুয়ে তো করে জিপাতে
কি এটা মান সম্মান যায়, ফুটরাইতে ফুটে গেছে গা। পরে দেখে যে তার টাইট প্যান্ট যে বেহা হয় না। আচ্ছা ও মুসলমান, ওরে মুসলমানের ফুটাই যেই প্যান্টটা ফিন্দা বেহা হইয়াছে আরো বন জানা, তাই কি লেটা মেয়েটা বইয়া ফেসব করতে পারবো? কতক্ষণ ফেসব করতে পারবো? তুমি না মুসলমান আব্বা, ও কলিজার টুকরা যুবক, তুই না মুসলমান, তুই কি রাস্তাঘাটের ফলাফায়, তুই কি ঠিকানাবিহীন ফলাফায়, তুই কি মা বাপ ছাড়া ফলাফায়? তোর আব্বা একটা ডাট আব্বা, তোর মসজিদের সভাপতি আছিল, তোর আব্বা ফাঁসুক তো নামাজি আছিল, তোর আব্বা স্কুলের মাস্টার আছিল, তোর মায় তোর নানায় যত বছর বাচ্চা আছিল এলাকার মেম্বার আছিল, কত সামাজিক মানুষ আছিল। এইরকম নানার নাতি, এইরকম দাদার নাতি, এইরকম বাহের ফুট, তুই যেমন তেমন বাচ্চা না রে, তোর খতিয়ার নম্বর আছে, তোর দাগ নম্বর আছে। তুই মুসলমানের ফুতায় ম্যাফের ভিতরে তোর নাম্বার আছে, তোর একটা আল্লাহ আছে, তোর একটা নবী আছে, তোর কেবলা কাবা আছে, তোর কেতাব কোরআন আছে। তুই রাস্তাঘাটের ফলাফাইন না, তুই বাউন্ডেলে না, তুই বেদ্যাবেদির করে ঐসত্তা, তুই যেমন তেমন ফলাফাইন না, তুই রাস্তাঘাটের ফলাফাইন না, আমানুষ কুমানুষ না, তুই মুসলমানের ফুট। ঠিক কিনা কও? তুই মুসলমানের ফুট, তোর পরিচয় তুই বুল্লালাইছত কে রে? তোর পরিচয় তুই কেন বলছ? তুই মুসলমানের ফুট, এটা তুই বলবি না। কোন মুসলমান? উমর, আবু বকর, উসমান, আলী, তারা রক্ত আমার গায়ের ভিতরে। ঠিক কিনা কর? আমি বলেছি আমার যুবকগুলারে নিয়ে নানান ষড়যন্ত্র হয়, নানান ষড়যন্ত্র হয়। আমার যুবকগুলার আজকে ধ্বংস করে দেওয়া হচ্ছে নানান পরিকল্পিতভাবে। সমাজ, রাষ্ট্র, বিদেশ, ইহুদি, খ্রিস্টান সবাই মিলে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আল্লাহর নবীর আল্লাহ ডাক দেয়া কয়, ওয়ালা তুতিল কাফিরিনা ওয়াল মুনাফিকিন, কাফের মুনাফিকরা ষড়যন্ত্র করবই, আপনি এটা অনুসরণ করেন না। দেখ, খেয়াল করে দেখ, ফলাফল মন দিয়ে শুন। এই যে এর দূরে একটা ফুটবল, 22 জনের লাইটটা, কয়জনে? খুব মন দিয়ে শুনো, লড়াচড়া করার ফলাফল বেশি করে মন দিয়ে শুন। এর দূরে একটা বল বানাইয়া এই ফুটবল খেলা আবিষ্কার করছে কারা? ফুটবল খেলা আবিষ্কার করছে ইংল্যান্ডের তারা, ইহুদি খ্রিস্টান সারারা এই ফুটবল খেলা আবিষ্কার করছে। কইরা মিডিয়ার সুবাদে সারা পৃথিবীর মানুষ এটাতে ছড়াই দিছে। বিশ্বকাপ খেলা হয়, বাংলাদেশ বাছাই করবে বাদ যাইবে, খেলে ব্রাজিলের তারা, খেলে আর্জেন্টিনার তারা, জিতলে জিতবো হেতারা, ঠকলে ঠকবো হেতারা। আমরা সিলমপুরের তারা জিতবো গেলা 500। আমার কলিজার টুকরা যুবক, তোরা কোনো বেহতান না, চিন্তা করে দেখ, 500 গেলে আমার গেছে, না হইলে তোর গেছে, না হইলে হেতার গেছে, জিতছে হেতারা, টেহা গেছে আমরা। আমরা এত বেহতা দিলাম কি রে? কি আমরা এত বেহতা দিতাম কি রে? আমরা এত লেবেন্ডি শুইলাম কবে? আমরা এত লেবেন্ডি শুইতাম কে রে? আমরা এত ব্যাক লইতাম কে রে? হেতারা গেম আবিষ্কার করছে। গেম কি গেম? পাবজি, ফ্রি ফায়ার গেম আবিষ্কার করছে। আমার যুবক, আমার যুবকটিকে শেষ করে দিছে পাবজি, তারপরে ফ্রি ফায়ার। আমি একদিন যেই ডরাইছি, কইলিটা আমি এক বাসার ঢুকতে আছি, মাত্র দরজাটা লাড়া দিয়া ঢুহাব, এমন সময় ধর ধর ধর। আমি তো কি তারা আমারই ধরে নেবো, আমি নিচের ফেলবেন দিয়ে পড়ছি। যেবার গৃহস্থ এবার দরজা আইয়া সেটা হুজুর কই যান, আমি ধরতে আসছি। এরপরে কয় ফায়ার 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 কইছে, পরে আমি তো আজ শেষ বাড়িতে কইও আইলাম না। হ্যাঁ, তুই তো গুল্লি খাইয়া বড়দের বুদ্ধি হয়েছে আমার। ও ইয়া, তোমরা কি ঘর আমার এমনি লুক বই রাখছো আমার দাওয়াত দিয়া? হুজুরে কিচ্ছু না হুজুর, আমি কি তাইরি কয় খেলা। না গুলি, আমি আমার সোফা নিয়ে পড়ছি। আরে কাশ্মীরে আজকে আমার মুসলমান যুবতীদেরকে হিন্দু সৈন্যরা সেখানে ধর্ষণ করে। কাশ্মীরে ঘরের ভিতরে বন্দি করে, মসজিদ তালা বানান না, গল্প না তো, মসজিদ তালা। জাতীয় মসজিদে, জমা মসজিদে খুতবা হয় না, জমা হয় না, সেখানে তালা। আমার
মুসলমান ভাই বোনদেরকে মা বাপটিরে একটা ঘরের ভিতরে বন্দি করে রাখছে, কারফিউ দিয়ে রাখছে, ঘরের তো বারণ যায় না। কাশ্মীরের একটা মাইয়া ফেসবুকে একটা সিডি লিখছিল, ও বিশ্ববাসী তোমরা খবর রাখো না আমরা কাশ্মীরের মানুষ কি কষ্টে আছি। একটা ঘরের ভিতরে ঘুম, একটা ঘরের ভিতরে খাওয়া, একটা ঘরের ভিতরে প্রস্রাব পায়খানা, এখানেই আমাদের বসা লাগে, এখানেই আমাদের শোয়া লাগে, এখানেই আমাদের থাকা লাগে, আমাদের স্বাভাবিক জিন্দেগি নাই। আমাদেরকে তারা অবরুদ্ধ করে ফেলেছে ওই কাফেরেরা। তোমরা এখন বুঝবা না একটা ঘরের ভিতরে বন্দি থাকতে কেমন লাগে, একদিন বুঝবা। আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি, আল্লাহ কাশ্মীরে হিন্দু সৈন্যরা আমাদেরকে একটা রুমের ভিতরে আটকাইয়া যে কষ্ট দিতে আছে, আমরা কি কষ্ট আছি পৃথিবীর মানুষকে একটু বুঝার দিও। এর কয়দিন পরে করুণা আবিষ্কার হয়েছে। আল্লাহ কয় মাইয়ার দোয়া কবুল, তোমরাও রুমের ভিতরে থাকিয়া দেহ কেমন লাগে, থাকিয়া দেহ কেমন লাগে। গোটা পৃথিবীর মানুষের ঘর ডুয়াই লইছে, কারফিউ দিয়ে দিছে, কেউ বাজারও যায় না, কেউ দোকানে যায় না, সব ঘরের ভিতরে বন্দি। ওই কাশ্মীরের আমার বইনে যে দরখাস্ত দিছে কানছিল যা, সব এখন গৃহবন্দী। আল্লাহ তাই দোয়া কবুল করছে। পৃথিবীর মানুষ বুঝছে বন্দি অবস্থা কেমন লাগে। যুবক, ও যুবক, যুবক আমার কলিজার টুকরা তোরা, তোর মারে ওই এই আরাকানের মুসলমান তোর মা, আমি নিজে গেছি 5-6 বার উখিয়া টেকনাফ, ওই সাহায্য লইয়া যখন রোহিঙ্গা মুসলমানরা আইছে আমার দেখা আমার কলজারা ফাইটা গেছে গা। আমি দেখছি এই ফেহেদিয়ারে এই ফাওড়া দিলে আডু পর্যন্ত টাইপ বাজে গা, এ বিডির কুলো একটা সুইটটা, ফেডো একটা সুইটটা, কেমনে ব্যাগ করা কান্দ, কেমনে বিড়ি আটকাইতে আছে। আমি চাইয়া গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। আমার লগের তারা হুজুর সোহু কিছু পড়ছে, আমি আর পড়তো কিতা, সোহু আর কিতা পড়তো। আমার মা গর্ভবতী মা, ফেডো একটা, কুলো একটা, কান্দ ব্যাগ, এবিডি ফাওড়া দিলে আডু পর্যন্ত ডাইবা যায়, এরপরে ফাওড়ারে টাইনা তুললা আবার ফাওড়া দেয়। এই গর্ভ অবস্থায় একটা মহিলা এই রুমের থেকে রুমও যায় না, খাটেরতে নামতে পারে না। আর এই বেডির এই বেডি এই বার্মার সামরিক জান্তারা, ওই বৌদ্ধরা আমার মুসলমান মা বোনদেরকে নাফ নদী পার কইরা এই ফেহে সেহে নামাই দিছে। কি মানবেতর জীবন, কি কষ্টের জীবন। তুই আসত খেলা লইয়া, তুই যুবক, তুই আসত ফ্রি ফায়ার লইয়া, তুই আসত পাবজি লইয়া, তোর চিন্তা নাই, তোর চিন্তা নাই। ইহুদির আমরারে লইয়া খেলে, ওই যে কইসলাম এর দূরে একটা ফুটবল দিয়া 22 জনরে খেলাত নামাই দিয়া পুরা পৃথিবীর 200 কোটি মুসলমানরে এই খেলার ভিতরে বন্দি করে দিছে। আমরা তারা টেলিভিশনে 17 ঘন্টা 18 ঘন্টা 8 ঘন্টা লাগাইয়া ক্রিকেট খেলা চায়, ফুটবল খেলা চায়, রাইতের 2:30টার সময় তে খেলা চায়। তার মায়ে চা বানাই দেয়, বড় টেলিভিশন কিনে আনছে, বড় চাইয়া টেলিভিশন কিনে আনছে, রঙিন টেলিভিশন, খেলা চায়। মায়ে বেড়াইয়া কয় কি তোর ফুট কটা কম হয়েছে, আমার গেছিল কে মুহের কাছে ফিরাইয়া পড়ছে। মায় বাহে বুড়ায় বুড়িয়ে পেঁয়াজু বানাই দেয়, মুড়ি মাইকা দেয়, চা বানাই দেয়, ইতান দিয়ে খায়। মালা ফজরার আগে দিয়ে খেলা শেষ হয়েছে, এই ভিডিও তো ডাক দিয়ে হইতালা হইতালা সারারাই তো ঘুমা করছো তুইতালা। ফজরের টাইমে তার বাহে ডাক দিতে গেছি, কারণ কি আহল ফতাল আল্লাহ দিছে না, দেখুন দূরা কেন হচ্ছে তে। আমরা কি মানুষ রয়েছি আব্বা? আমরা কি মানুষ রয়েছি? আল্লাহ দেখে না এই লোকটি উঠে গেলে আমার মাহফিলে তো কোনোদিন কাউকে উঠতে দেখি নাই। কি রাত বেশি হয়ে গেছে নাকি? কি সাইডে দেওয়া দরকার? আমিন কন, জোরে কন। যুবক, এই যুবক, আমি মুশতাক ফয়েজি তোদেরকে একটা ডাক দিয়া গেলাম, কথাটা মনে রাখিস, কথাটা মনে রাখিস। আমরা আল্লাহ দুনিয়াত খেলার লাগিয়া ফাটাইছে না রে, আমরা কিছু দায়িত্ব আছে। আমরা হুদা খেলাম, হ্যাঁ খেলবা, খেলার সময় খেলবা, আমি খেলার বিরুদ্ধে না। আমি বলছি আমার যুবকেরা খেলবে, খেলার বাধা দিও না, খেলার দরকার আছে। তবে কেমনে খেলবো? তে খেলার নামবো নামাজের আগে দিয়া, মনে করেন জোহরের লাস্ট টাইম, আসরের সময় হইছে না,
এমন টাইমে এটা যদি ক্রিকেট খেলতো নামে 25 ওভারের খেলা ধরবি, যেন নামাজের আগে খেলাটা যেন শেষ হইয়া যায়, অথবা 10 ওভারের খেলবি, শর্ট বাউন্ডারি খেলবি, আরেক তারার গ্লাস যেন ভাঙিয়া না যায়, টিনের চালুকে যেমন দুপুরে না পড়ে, তোরা শর্ট বাউন্ডারি দিয়া 20 ওভারের 10 ওভারের খেলা শুরু করছ। খেলার ভিতরে কোনো প্রতিযোগিতা নাই, কোনো হট্টগোল নাই, সম্পূর্ণ নিয়ত হইল ব্যায়ামের নিয়তে, মার হাবা কয় না, শরীরটা সুস্থতার নিয়তে খেলা শুরু করবি। খেলতে 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 10 ওভারের খেলা 9 ওভার 5 বল করা হয়েছে, বল রয়েছে আর কয়টা, কথা কেনা বল রয়েছে কয়টা, একটা বল রয়েছে। এমন টাইমে আসরের আজান দিয়া লাইছে সিলমপুর মসজিদও, খপ করে গিয়ে বলটার একজনে দুইটা লাইবি, আরেকজনে সিল্লান দিয়ে 21 জনে সিল্লান দিয়া কইবে কি তারে ওখানে আমরা এক বল রয়েছে, তুই বল দর্শত করে তুমি সিল্লান দিয়া কইবা নাগাই শরীফ সাহেবে কইছে আগে নামাজ তারপরে খেলা, ঠিক কিনা? কানের কাছে তুমি সিল্লান দিও না, আগে নামাজ তারপরে এইটা, এমনি খেলো আমার কোনো আপত্তি নেই, তুমি এমনি খেলো আমার কোনো আপত্তি নাই। এই বইয়া বইয়া মোবাইল টিফোনেতে খেলন অনেক বালা, পাবজি খেলা ফ্রি ফায়ার খেলার চাইতে ক্রিকেট খেলা শরীরটাও ভালো হইব, মনটাও ভালো থাকবো, চোখ গাতার যাইতো না, বুমি বুমি ভাব হইতো না, ফ্যাট বইটা খাইতেই পারবি। এতক্ষণ যে দৌড়ে আইস আইয়া সেটা মনটা করবো মাটিটা মাহা দিয়ে খাইয়াল। আর এই গেমস খেলতে গিয়ে কী করে জানেন, এই যে মোবাইলে গেম খেলে খিদা লাগে না, চোখ গাতাত গেছে গা, জুয়ান ফলা তার চোখ গিয়া রয়েছে গাতাত, আর দি বাড়ি রয়েছে, শরীরটা মসমুচ্চা। সেদিন কংসনগর কুত্তায় কেউখান দিছে, একটা ফাল জায়গা পানি চলে গেছে, ডরে ডরে, সাহস নাই তো, সাহস নাই। সাহসিকতা থাকলে না সাহস থাকতো, সাহসের কাম দিতে করে না। সাহস হয় কখন, ফজরের টাইমে উঠবি, উঠতে সেটা নামাজটা পড়া এই নবীপুরের রাস্তাতে একটা দৌড় দিয়ে কোম্পানিগুঞ্জ যাইবি, কোম্পানিগুঞ্জতে আবার দৌড় দিয়ে আইবি, আইয়া সেটা মসজিদের সামনে ইট রাখবি, এখন 250 বুকডন দিবি, 250 বুকডন দিবি, বুকডন দিয়া সেটা তখন ফ্যাটটা খালি হইব। রাইতে আম্মারে কইয়া রাখবি আম্মা কাঁচা বুট ভিজাই রাখ, কাঁচা বুট ভিজাই রাখবি, নুন দিয়া কষা নুন দিয়া আদা কটা কুচি কুচি করে দিয়া, এরপরে এই সামিজ দিয়া খাইতে থাকবি খাইতে থাকবি খাইতে থাকবি, খাইতে 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 ফ্যাটটা টুলটুল লইয়া যাইব গা। এরপরে তুই এই বাড়ির খান্দার যে সারা সাবডি আছে এইটি কুবাইয়া দুগলা ফেস লাগাই দিবি, কয়টা মাইলার দানা হালাই দিবি, কুদের মুলার দানা হালাই দিবি, তোর আম্মাই হুটকি দিয়া রান্না খাইবি। অলস হয়ে গেছে আমরার ফলাফাইন, আমরার ফলাফাইন অলস হয়ে গেছে। তোমরা যে ইন্ডিয়ার তারা ফেস দিয়া বাস দেয় আল্লাহ গিয়ে ফেস দিয়া যে তোমরা বাস দেয় এর লাগিয়ে দেয়। ওই আমরা কিনতাম গেলে না ফেস দাম, কথাটা বুঝছেন শিওর কথাটা, কিনতাম গেলে না ফেস দাম, তোরার ফেস কিনলাম না। আমরা সারা সাবডির মধ্যে কুবাইয়া হালাই রাহাব, আমরার ফেসে তো আমরা খাই না, হেগুলো জানতো তোর ফেস হেগুলো জানতে ঠিক নিও। এরপরে দেখবা ফেস দাম নি, হাজা হাজা 1 কেজি নিলে আরেক কেজি বোনাস। কারণ আমরার খাদ্যতের কারণে আমরা দরা খাইতে আসি। এই মুরব্বী বাবারা এবার আর যেই বয়স হয়েছে এবারে কি সাদা সাবডি কুবাইয়া দুগলা মাইলার দ্বারা হালাইতে পারতো না, হালাইতো না তো। এইটান দিয়ে বিদেশ থাকে এবার পকেট কয়জন, বিদেশ থাকে কয়জন, 2 জন। তো এইটান দিয়ে 2 জন আবার হালকা করে ফাটাইছে, আব্বা চা খাওয়ানোর লেগে 2000। এবার এখন চা খায় 33 কাপ 39 কাপ, ওই ফুতে ফাটাইছে। হ্যাঁ এবারে একটা রঙ ফুটে গেছে, কি রঙে আছে গোবের তুইটাইয়া বোয়া দেয়, বন দিয়া কলা দিয়া চা দিয়ে চুড়া লাগতেছে, পুরা জিলুপুর টান ফোড়াই লাইছে। আব্বা মনে কষ্ট নিয়েন না, এই দুষ্টি কিন্তু এবার আর রাখলা না। সবটি মুরব্বী দেখবেন অবসর হয়ে গেছে, অলস হয়ে গেছে গা। এবার শরীর ভালো থাকবো, ভালো করে খাইবেন, একটু যে দূরে রথে কুলায় এর দূরে করেন না, ঠিক কিনা কর মাদের না। যতক্ষণ ভালো লাগে দুপুরবেলা ঘুমাই একটু শুন, শরীর যেহেতু বয়স হয়েছে দুপুরে খাইয়ে দিয়ে একটু ঘুমাইলেন, এই বিকালটা রাগি দিয়ে উঠটা
আসরের নামাজটা পড়া আসর থেকে মাগরিব পর্যন্ত একটা রিড়ি কাছি একটা বগা কাছি লইয়া আস্তে আস্তে নিরাইয়া কয়টা রৌনের দান হালাই দেন, কয়টা রৌনের কোয়া, কয়টা গুঁড়া ফেস, এরপরে কয়টা গুঁড়া আলু, এটা এমনি লাইন দইটা টমেটো, এরপরে তাল বাইগর, লম্বা বাইগর, এই সব তান লাগাই দেন কালা কালা, এরপরে এটি দিয়া সেটা সুন্দর কইরা এখন আপনার এই ফেজের কাম লাগছে হ্যাঁ তুললেন দেখাইবেন, রৌনের কাম লাগছে এটি ভাইয়া 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 তীরের লগে বাইন্দা রাখবেন, টান্না 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 নামাইয়া নামাইয়া খাইবেন, সমস্যা কিতা কেনা কি এত আজাই না কেন, এত আজাই না কেন তে বিদেশ মুনি দিতে দিতে তার হুশ নাই, সোনা যেমন ফোলা থামা যেমন হয়ে গেছে রইতে ফুইরা, ঠিক কিনা কত মেহনত করে ঠেহা ভাড়া আর হ্যাঁ ভাড়ায় বইয়া বইয়া চা খায় চা আসি নেই খেছ আব্বা ফাও দৈরা কই মনে কষ্ট নিয়েন না, আমরা সমাজটা আমরা সুন্দরকরণ লাগবো। আর যে একটা গোপন কথা কই আব্বা শোনো, যদি আব্বায় ভালো হয় আম্মায় ভালো হইব, মা বাপে ভালো হইলে এই মা বাপের ঘরে যেই ফুত হইব এটা সোনার টুকরা হইব, তাবিজ দিয়া পানি ফোড়া দিয়া তারে আল্লাহর অলি বানান লাগতো না, তো ওইব অলি, ঠিক কিনা কাও? আব্বায় নামাজি আম্মায় নামাজি, আব্বায় তাহাজ্জুদ পড়ে আম্মায় তাহাজ্জুদ পড়ে, এই গরু যে ফুত হইলে এটা আমানুষ কুমানুষ হইতে গেলে ঠিক কিনা কাও? মানুষের মতো মানুষ হইব, তেও দেখবো। আরে আমার মনে পড়ে রে কথা তো বাইরে যে গীতি আছে, আমি যে বাসায় কোনো সময় নামাজ পড়তাম লইলে আমার একটা সুডু ফল আছে, আমার তো 2 ফুট, সুডুটার নাম মেশকাত, তো তে করে কিতা আমি যখন সুডু আসিল তখন তো মাসাল্লাহ 10-এ পরে বড় হয়েছে, তে যখন সুডু নামাজের সময় হয়েছে না 2.5-3 বছর কোনো মতো আব্বা বাড়াহে, তো আমি নামাজ পড়তাম লইলে তে গিয়া তার আম্মার উড়না ডাইন না আমার জান আমার তার লগে বিছাইতো, সুবহানাল্লাহ কইতেন না? তা আমি পড়ি দেখি না আমার তার লগে বিছাইয়া পড়ে, তা আপনি পড়েন আপনার ফুতেও পড়বো, আপনি পড়েন আপনার নাতিও পড়বো, আপনি এবিডি যদি পড়ে তো এবিডির জিও পড়বো, এবারায় পড়লে এবার আর ফুতে পড়বো। মাশাআল্লাহ কি সুন্দর ঘরটা, এবারায় পড়ে এবিডিএ পড়ে, জেডি হইতে আছে আল্লাহর অলি আবার হইতে আছে, বছরে বছরে বারুক না অলি কেন? হ্যাঁ সুবহানাল্লাহ কয় না রে, অলি দিয়ে বলে এখন যে সব আল্লাহর অলি বার হইতে আছে, সুবহানাল্লাহ কয় না? আচ্ছা এবার আসল কথা, এখন এবার নামাজি এবিডিও নামাজি তাইও নামাজি। এখন এই ঘরটা এটা কি ঘরটা কি খারাপ ঘর না ভালো ঘর? কয়েকটা ঘর মিলাইয়া একটা বাড়ি হয়। এখন এই সরকার বাড়িটা এই জাকির ভাইয়ের ঘরটা মনে করেন এইরকম, তখন জাকির ভাইয়ের ঘরটা এরকম হয়ে আসলে এবার স্বাস্থ্য ভাইয়েরটা এরকম, এবার রাফন ভাইয়েরটা এরকম, মসজিদের পশ্চিমগুলোরটা এরকম, ফুকগুলোরটা এরকম। তখন এই সরকার বাড়িটা হইয়া গেছে গা, পয়লা ঘরটি হয়েছে সোনার ঘর, এরপরে সবদি ঘর মিলে হইয়া তখন সরকার বাড়ি হয়েছে সোনার বাড়ি, সুবহানাল্লাহ বলবেন না? এবার আইয়া কয়েকটা বাড়ি মিলাইয়া একটা গ্রাম হয়, তখন সরকার বাড়িটার মতো এরকম যদি সবদি বাড়ি এরকম হয় তখন এই সেলমপুর গ্রামটাই সোনার গ্রাম হয়ে যাবে, সুবহানাল্লাহ কয় না? কয়েকটা গ্রাম মিলাইয়া একটা ইউনিয়ন হয়, সেলমপুর সহ আরও যে ইউনিয়নটি আছে, কি ইউনিয়ন? যাত্রাপুর ইউনিয়ন। এই ইউনিয়নের যতটি গ্রাম আছে সবটি গ্রাম যদি এমন সোনার গ্রাম হয় তখন যাত্রাপুর ইউনিয়ন হবে সোনার যাত্রাপুর, ঠিক কিনা? এখন সোনার যাত্রাপুর হইছে, আরো কত যতটি ইউনিয়ন আছিল, মুরাদনগর ইউনিয়ন কটা? 22টা। এই 22টা ইউনিয়ন আল্লাহ কলে আগাইতে আগাইতে মাশাআল্লাহ সোনার সব ইউনিয়ন হয়েছে। এখন মুরাদনগর উপজেলারে কয় সোনার উপজেলা, ঠিক কিনা কয়? এখন সবটি উপজেলা মিলাইয়া এরপর একটা জেলা হয়, মুরাদনগরটাও সোনার উপজেলা, দেবীরটাও সোনার, বুড়িচন্ডাও সোনার, ব্রাহ্মণপাড়াটাও সোনার, এমনি আগাইতে 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 মাশাআল্লাহ অহন কুমিল্লা হয়ে গেছে আমার সোনার কুমিল্লা, সুবহানাল্লাহ বলবেন না? কয়েকটা জেলা মিলেই একটা দেশ হয়। অহন কুমিল্লাটাও মাশাআল্লাহ সোনার জেলা, ঢাকাও মাশাআল্লাহ সোনার জেলা, নারায়ণগঞ্জ মাশাআল্লাহ সোনার জেলা। নারায়ণগঞ্জ তো আগে হয়ে রয়েছে 70-80 টাকা তাহাজ্জুদ পড়ি না আছে, হ্যাঁ অলি অলি কইল কি তাতে ঠেলার লোক আমার মনে হয় 5-6 টাকাত কই তোলেছিল, লোকে সৈন্য দিয়া লাইছে।
কোথায় ঘুমায় ঘুমালা। আমি এই দিন এক মিটিং এর ভিতরে এক নেতা জুড়ায়, আমি ও রাইতেছে তাহাজ্জুদ পড়ছে এর লাগে জুড়ায়। ও আমি তো কোনে না ধরছি জুড়ায় কি রে। এই সোনার জ্বালাগুলা মিলাইয়া কাগজপত্র তখন আর সোনার বাংলা থাকবে না, তখন আমরা হাসতে হাসতে বলবো আমার সোনার বাংলা আমি তোমার। কেমনে সোনার বাংলা বানাইবা? আর একটা কথা মনে পড়ছে, এটা কই লিতা শেখ মুজিবুর রহমান। কি মুজিবুর রহমান? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রে একবারায় চাইতে গেছে গ্রামতে, করতে গ্রামতে চাইতে গেছে। পরে যাইতে সময় এবার একটা লাউ, একটা মিঠা কুমড়া, কয়টা ডোগা মোগা মনে করে সারে এটা ফাইব কো আমরা গ্রামও আমার খেতের ওখানে কচকুচ্চা কচিলা উঠা, তারপরে মিষ্টি কুমড়াটা, এরপরে গিয়ে আরও ডগা ফাতা লইয়া গেছে শেখ মুজিবরে চাইতো 32 নম্বর এই ধানমন্ডি, ধান নং 32 নম্বর ধানমন্ডিতে গিয়ে ঢুকছে। গিয়ে আসছে পরে দারোয়ানে গাই কেন আমি গ্রামতে আইসি। কই কে রে এসো? কয় সারের লেগিয়া একটা লাউ কুমড়া লতা ফাতা কিছু আনছিলাম, সারে খাইব। তোমার এটা খাইতো সারে বইয়া রয়েছে, বেটা সারে খাওয়ানোর টাইম আছে। তো এই যে চিল্লা ফাল্লা হইতেছে সারে হুন্না সেরা বারান্দা দিয়ে নামেছে কি তো কয় স্যার তুমি সরো, তুমি আমার উপরে শ্বাস ফালাইতেছো কেন দাঁড়াই দাঁড়াইয়া পিছনে শোনো। তখন করছে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হেতা এই লোকের আওয়াজ হুন্না নামে আইসে পরে যে স্যার দেখেছে না, স্যার আপনার লেগে একটা লাউ আর করা কি চাচ্ছিলাম। আচ্ছা থ্যাংক ইউ হেতা থ্যাংক ইউ ভাইয়া তো খুশি হয়েছি, থ্যাংক ইউ লইয়া নিচে ফেললেন মাইতে আছে। শেখ মুজিবুর রহমান এটি রাখতেছে না কারে গ্রাম দেশের তাইছে গরিব কৃষক আমার কত মহব্বত করছে। হ্যাঁ বাংলাদেশে ফিসাব এনে দেয় তে দাম আরে মার্শাল্লাহ দিছে। তখন শেখ মুজিবুর রহমান গিয়েছে, তখন তেহার আবার দাম আছে 20টা টেহা 10 টিকা 2টা নোট নিয়ে সেটা কইছে যে নে ওই যে কৃষকটা যাইছে গ্রামতে কই যে গাড়ি ভাড়া দিয়া আপনি দুগুলা খাইয়া হোটেলও গাড়ি ভাড়া দিয়া বাজ্যে খেতেন, কইছে 20.5টা টেহা দিছে। তে করছে কি তা দোতলার তাই না 10 টেহা দিছে। কয় টেহা? 10। কয় টেহা? 10 টেহা দিছে। পরে এই টেহার আর ভাই চাইয়া কৃষকটা কান্দা দিছে। আমি কি লাউ বেচলে বেসনের জায়গা নেই, আমরা মুরাদনগর বাজারে লাউ তুললে কি বেচা হয় না, মুসাগাড়া বেসন যায়, যাত্রাপুর আটা দিলে ঘরের গাড়ার সামনে রয়ে বইয়ে থাকলে ফিস না গাইছে হিসাবে তো গাড়ি দিয়ে যাইতে লইলে পছন্দ হইলে দেখলে লইয়ে যাবো গা। লাউ লইয়ে রাহাও লাগে বেসনের লেগিয়া। স্যারে আমার 10টা টেহা দিল, লাউ বেচছে আমি খাইতাম আইসি রে। স্যারে আমার লাউয়ের মর্যাদাটা বুঝলো না, আমার 10টা টেহা দিল স্যারে। আমার এত বড় বেজ্জুতি কানতে আছে হাউ মাউ করে। ওই শেখ মুজিবুর রহমান কান্দা হুন্না নিচের ফেল নেমে আইছে। আমি কি তাই কান্দে কে রে? কয় স্যার তারে যে টেহা দিছি কান্দে। তো জিজ্ঞেসি কিও তুমি কান্দো কে রে? কয় স্যার আপনার মতো মানছে আমি কত মায়া করে লইছি, আপনি আমার কে রে 10 টেহা দিছে? শেখ মুজিব কয় টেহা? কইছে 10 টেহা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মনটা খারাপ করে লাইছে বাজার কইরা। কয় যেই দেশ দোতালাতে নিচতালাত নামতে নামতে 20 টেহা 10 টেহা হইয়া যে গা এই দেশটা আগাইব কে আড়াই না। আমি যে কইসলাম এই কথাটা এত ফিস করে যাইতে পারছে না, যত তলে করে ফিস লইয়া বাইতে গেছে। এই দেশ আগাই লইবা, এই দেশ আগাই লইবা। আইসলা দুনিয়াত খাইতা খাইয়া যাও। ওই যে আল্লাহ কইছে তাকাল্লা ভয় পাবা কারে? আল্লাহর ডর নাই, বাইসাবার লাগিয়া খাইছো ধরা দেখবা টের পাইবা কবরও গেলে এরা। আমি কিছু অসম্ভব এই কাজগুলো হইতো না। ফইলা যেইতে প্রথম 1 নম্বরে যেইতে ব্রিজের ভিতরে রডের বদলি বাঁশ দিছিল, তারে যদি ফিস মোড়া বান দিয়া কোম্পানিগুলো যাই নজরুল গেটের ভিতরে ফিসে দিয়া বান দিয়া সিহন জিংলা দিয়ে করে খিসন ঠিক কিনা কাও? তার উপরে দিয়ে আমরা ট্রাক্টর চালাই দিয়ে গেন যেত যে বেলে তুই রডের বদলি বাঁশ দিলি কিরে এগুলায় কয়েছে তারে মাথাটা কামাইয়া আলকাতরা দিয়া জোতার মালা গলার দিয়া মুরাদনগর গুলচক্করটার ভিতরে 2টা গুড়ান দিয়া তারে হাফ প্যান্ট পিন্দাইয়া সাইরা দেওয়ান যেত। জীবনে আর কেউ রডের বদলি বাঁশ দেওয়ানের চিন্তা করলো না, ঠিক কিনা পাও? এখন প্রথম যেতে দেশে হেতে যখন ফাড়ু গেছে গা পরের তে দিয়ে লাইছে আমার দুষ্কিতা জিংলা দে কবে যে হুতা দেয় কি। ভাইও দেশটা আগাই লইবা,
নিজেরা না বদলাইলে দেশটা আগ্রহিত কারে দিয়া। আমরাও তো দেশ, নাম্বার সব আমরাও তো দেশ, আমরারে দিয়ে তো দেশ। আমার যুবকটিতে লাগাই দিছে খেলার মধ্যে, লাগাই দিছে ইয়া বা গাঞ্জা। হ্যাঁ, এই নেশার ভিতরে নেতা এলাকা তাইলে গাঞ্জার দাম বাইরে যাই গিয়া, নেতা এলাকা তাইলে ফেন্সিলের দাম বাইরে যাই গিয়া। কসকুচ্চা 500 টাকা নোট দিছে প্রতি কর্মীরে, এটা নিয়ে কতক্ষণ খেরুই থেকে 1000 টাকা 500 টাকা নোট লিয়ে ভাইতেছে। তো চিন্তা করলো লজেন খাইলেও তো 2000 খাইতাম পারাম। 1000 টাকা দিয়েতে যদি আড়ানিকা লজেন খায়, আড়ানা দামের লজেন খাইলে 1000 টাকা লজেন হয় কয়টা? আচ্ছা যান 2 টিকা লজেনে তো ওদুতে 500 লজেন, তো 500 লজেন খাইব কমালা। তো চিন্তা করলো বেশি টেহা দিয়া কম খাওন যায়, তাড়াতাড়ি এটা গিতা তে বিচারে বার করছে ডাইল। তো বিচারে বার করছে ডাইল। 500 টাকা দিয়ে কিনা ও শেষ, 500 টাকা শেষ। ঠিক নিও যুবক, ও যুবক, ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। কাফের বেদিন তোরে লইয়া খেলতো চায়, তুই এই খেলাত নামছত কেরে? তোরে কাফের বেদিনে তোরে লইয়া খেলতো চায়, তুই এই খেলাত নামলি কেরে? যুবক, তুই এই খেলাত নামতে পারস, কারণ তুই কি? আমাদের মূল পরিচয় কি? আরে কি এর ফিসাব বেড়া বেল থাকবো কিয়ামতের ময়দানে। কি এর ফিসাব, কি এর লাটসা, কি এর সরকার, কি এর খরকার, কি এর খন্দকার, কি এর স্বর্ণকার, কি এর দফাদার, কি এর শহীদার, কি এর ভুইয়া, কি এর চৌধুরী, বেল থাকতো না দেখবা। আমল লইয়া যাইতে পারলে খেরইতে পারবা, আমল নাই ফিসাব দুইয়া খাওয়ন যাইতো। লাগাইশের বীর সামনে দেখলে হাজার হাজার মানুষ আইয়া পরে রাস্তার 2 কান্দা থেকে রইতে হে, এরপরে গিয়ে হুজুরে দেখলে এটা কিচ্ছু না বাবা, এটা কিচ্ছু না, এটা ফানি ফানি ফানি, এটা কিচ্ছু না। দুনিয়ার সবাই দিল ফুলের মালা, আল্লাহ যদি দেয় জোতার মালা, এই ফুলের মালার কোনো দাম না। ঠিক কিনা কাও? আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ো আমিন। এই এই 2 জন এটা রুমাল, এই বসো, শ্বাস শ্বাস বসো। চলো আমরা সবাই মিলে এখন তওবা করবো। এই ভালো ছেলে, ভদ্র ছেলে, ওই হাতারও বউ রে, ওই 60 এই তোর লগেরতে বইছে রে। মাশাআল্লাহ, এই ছেলেটা ভালো, রুমালওয়ালা ছেলেটা, সে ভদ্র ছেলে, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। গত বছর তারা বাড়িতে আয়োজন করছিল, সেই সময়ও জায়গা হইছে না, আর যে জায়গা বাড়াইয়া করছে সেই সময়ও জায়গা হয়েছে না। একটা বলে বাইট করতো, এটাই ভালো আছে, একরকমে তো জায়গা হয় না কেন? হ্যাঁ মাশাআল্লাহ, অনেক লোক আপনারা চলে আসছেন। মাঝে মাঝে অনেক জায়গা ফাঁকা আছে, এটা দেখা যাইতেছে। যেমন এবার কম্বলওয়ালার সামনে দিয়ে আছে, ওই ওলদা চাদরের সামনে দিয়া দুনিয়ার জায়গা লইয়া বইয়া রয়েছে, মনে হইতে কতক্ষণ পরে উঠবো। আইন কম্বলওয়ালা আফগান কথা বুঝে যতক্ষণ আফগান যা আফগান, এই তুমি ফ্ল্যাশ লাইট বন্ধ করো আগান মা, এখন কুদ্দুর আফগাই আর বাহির তার আবার খালি করলে হেন লাভলুকে একে কথা। আপনারা ফাঁকে ফাঁকে ঢুকেন, যারা জায়গা পান ফাঁকে ফাঁকে ঢুকেন, যে মাঝে অনেক জায়গা ফাঁকা। আসেন যান, এই যে এই ছেলে তো ভদ্র ছেলে মাশাআল্লাহ, কইছি পরে লোক আপনারা চাই রয়েছেন কোন আশায়? তারা মনে করছে কতক্ষণ পরে চাইরা দেন, খেরাতে যখন ফিরে যাবেন তখন না টের পাইবে। সবাই ঢুকেন, ভিতরে ঢুকেন, যাদের ফাঁকা জায়গা, অনেক জায়গা ফাঁকা আছে, আপনারা যারা পারেন ভিতরে ভিতরে ঢুকেন। এই তোমার সামনে আমার কলিজার টুকরা ঢুকো, এই ফলাফান বই ওরে চাইয়া রয়েছে, যতক্ষণ জায়গা আছে ঢুকো না, জায়গা না থাকলে নাই। অটুর মধ্যে 2 জন বইয়া রয়েছে, বেরিয়ে আরেক থেকে ঠেলা দিয়ে হগলের মাপুন আছে সরেন, কইয়া গিয়া বইয়া লাইতে পারে বালা, আর এখন মাহফিলও বইতে পারেন। ঠিক কিনা পাও? আজ্ঞা না, সবাই আগাই আপন, এই যে তুমি আগাও, হাঁস রাইতে আছে এতে ফ্যান্টাসি রনের লেগে আলগি দিয়ে উঠতে আইও। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। যাই হোক, এই কিছু কিছু মাফির কি লুক আইয়ে তারা নিয়তে করে আইয়ে বই তোলা, যত জায়গা থাকুক দেখবেন থেকে রই থাকবো। তা আমি আবার সকলের বই না, কিছু লোক দাঁড়াই থাকলে আবার সুন্দর লাগে, কইতাম পারাম যেই মানুষ হয়েছে জায়গা হয়েছে না, বইবেন না আর কেউ বইবেন না, এটা কিছু লোক দাঁড়াই থাকার দরকার আছে। হ্যাঁ
অহনার বহনের দরকার নেই, দাঁড়াইতে কথা বলো না, সব বসো বসো। একটা শব্দ যেন না হয়, পিনপতন নিস্তব্ধতার মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন। জোরে পড়েন আমিন, আরো জোরে, আর জোর নাই। সিলমপুরের তারার যেই জোর, এবারে দেখেন না বুট মাতাল করে লাইছে কতক্ষণের ভিতরে ফোয়া খানেক। এবারে যেমনি আমি আইসি পরে থেকে খাইতেছে, সে ভাত তো এমনি খায় না। এবারে যেমনি বুট খাইছে, করকরি মরমরি একটা আওয়াজ ধরে, ডুহাও না, এটা ডুহাও, ফটলা লাও কারবার দেহ, এটা পকেটে ঢুকান, পকেটে ঢুকে রাখেন, পরে খাইয়েন। এই ঠিক আছে, সুন্দর হয়েছে। হ্যাঁ, মাশাআল্লাহ। হ্যাঁ, আইতে আছে তারা হলো। হ্যাঁ, আমিন কন। লম্বা সময় আমি কথা বলবো না, একেবারে কিছুক্ষণ পরেই ছেড়ে দেব এমন হলো। আমরা একটা মিল মতো ইনশাআল্লাহ আজকে একটা হৃদয়ের খোরাক নিয়ে বাড়িতে যাব। আমিন কন। তবে ওয়াজটা নির্ভর করে, আমার 27 বছরের অভিজ্ঞতা হইল, ওয়াজ নির্ভর করে শ্রোতার উপরে। আমি দেখছি ওকে রেডিমেড হয়ে গেছি সাজ্জা টাজ্জা, শ্রোতা দুম ধরে রয়েছে, আমিও দুম ধরে বাইতে গিয়ে পড়ছি। আর আমি দেখছি যে কোনো মতে গেছি, কিন্তু শ্রোতার যে টোহা দেওয়ানের আগে বাজে দেখছি এই যে ওয়াজ ভিতরতে বাড়িতে আছে, মার হাবা কয় না। ওয়াজ হইল শ্রোতার রিজিক, শ্রোতার। আপনারা যারা কষ্ট করে আইছে, টোহা দেওয়ানের আগে যেন বাইজ্জা উঠে। কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে জানেন না, মাথা লাইলেন না, জানেননি? এবারে তো মাথাও না, জানে যে এটাও তো কয় না। আইসিল দুনিয়াতে ঘুরে বা আমার দিকে ফিরাবাও, একদম ঘুরা, সবাই ঘুরেন আমার দিকে ফিরাবন। এই মাশাআল্লাহ, যেটা জিগাই কথা কইেন, ওখানে তো ঘুরছে না এবার ফারুনি ঘুরতা। আমি যখন যেটা কই আসতে কইবেন না জুড়ে কইবেন, কয়েকজনে কইবেন না সবাই কইবেন, কয়েকবার কইবেন না বারবার কইবেন, সুন্দর করে আওয়াজ দেওয়া কথা কইবেন। আর অন্য কোনো সাইড টক করবেন না। আর কার যাদের মোবাইল আছে সবার মোবাইলগুলো দয়া করে বন্ধ করে নেন। আমরা চেষ্টা করি, শুরু করি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, তৌফিক দেওয়ার মালিককে আল্লাহ। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই কোন আমিন। সকল ক্ষমতা শক্তি কার হাতে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আর সকল ক্ষমতা কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। সব ক্ষমতা আল্লাহর হাতে। আমরা তারা যে বেড়াগিরি দেখায় ফাও, এটা না, এটা না, সব ক্ষমতা কারা? তো আল্লাহ। এই আজ তারারে বোয়ায়, কালকা কয়ে ওঠ তো তারা উঠটালায়, হ্যাঁ তারা বগিয়া তো তারা আবার বোয়ায়। এই চলছে আর কি একটা খেলা। সব আনা লাগতেন না। আমরা গ্রামে এক বেড়া আছি, বেড়ায় কইছিল কয় টেহার বস্তা একটাই, এটা কতক্ষণ খালের হুব বারো কতক্ষণ পশ্চিম পারো। এই ঘুরে ফিরে ধনী হইতেছে। আজ যা তারা ধনী, কালকে হেতারা গরিব, পরশু হেতারা গরিব, ধনী তারা গরিব। এটাই দুনিয়ার নিয়ম, ঠিক কিনা কার? সুতরাং আমরা বিশ্বাস করি ক্ষমতা কার? সবাই বলেন কার? সকল ক্ষমতা আল্লাহর হাতে। আমরা হইলাম মাত্র এই যে ফাড়াফাড়ি আহাতাহা আর কি, আসল ক্ষমতা হইল আল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ায় বড় মায়া করে মানুষ বানিয়েছেন। মানুষের প্রতি আল্লাহর কত মায়া তুমি এটা আন্দাজ করতে পারবা না। মানুষের প্রতি আল্লাহর মায়া হইল অপরিসীম, যেটার কোনো সীমা নাই। আল্লাহর শুধু মায়া আর মায়া, ঠিক কিনা? একটা বান্দা জাহান্নামে যাক, এটা আল্লাহ কখনো চিন্তাও করেন না। আল্লাহ চান না যে একটা বান্দা জাহান্নামে যাক। জাহান্নামে গেলে আল্লাহর কোনো লাভ নাই। ভাইরে, আগে তো দুনিয়াতে মানুষে ছিল না, আগে ছিল জিন
আর ফেরেশতা। সুবহানাল্লাহ কথা না? জিনার কথা কেন? জিনার এটা কি আপনি কি মনে করছেন মেলের সভাপতি? সভাপতির কোনো কথা নাই। মাহফিলের সভাপতি আরো বেশি কথা কইতে দেখবা, যেমন বইয়া থেকে কথা কইতেন পারেন না। আমিন কন, এবারও কন। চেয়ারম্যানে কইছে আরো কটা লাগান না, মুহ আওয়াজ করিব বাবা। যদি কয় যাও দৌড় দিয়ে আইও গিয়া, তো দৌড় দিয়ে আইয়ে গিয়া। যদি কয় বইয়া থাকে, খেরি থাকে। এরকম হলো ফেরেশতা। নিজের থেকে কিচ্ছু করে না, আল্লাহ যা করতে কয় তা করে। সুবহানাল্লাহ কইতেন না? কার মোবাইলে ভাইব্রেশন দেওয়া সরান এটা। সবার মোবাইলগুলো দয়া করে একটু চেক করেন, সবারগুলো বন্ধ আছে কিনা দয়া করে একটু বন্ধ করে নেন। আমিন কন, জোরে কন, আরো জোরে। ফেরেশতারে যা কয় তা করে, জিনেরে যা কয় তা করে। আল্লাহ কয় আমার ভাল লাগে না, কইলে করে না, কইলে বইয়া থাকে। আমি এমন একটা জাতি বানাইতে চাই, তাদেরকে বানানোর পরে তাদের একটা বিবেক বিবেচনা দেব, একটা স্বাধীনতা দেব। তারা মন যা চায় তা করতে পারবে। চুরি করতে চাইলে আমি চুরি করার ক্ষমতা দেব, ডাকাতি করতে চাইলে আমি ডাকাতি করার ক্ষমতা দেব। আমি সব জানাই দেব, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, কোনটা ফরজ কোনটা ওয়াজিব আমি দেখতে চাই। জানানোর পরে, ক্ষমতা দেওয়ার পরে তারা ভালো কাজটা করে নাকি খারাপ কাজটা করে, এটা আমি আল্লাহ দেখতে চাই। বলো সুবহানাল্লাহ। ফেরেশতারা যেটা কয় এটা করে, না করলে দুম ধরে বইয়ে থাকে। মানুষ একদল বানায়, তারা আমি কয়াম বউ ইচ্ছা করলে তারা উঠটা জাগাইতে পারবো। আমি দেখতাম চাই আমার হুকুমের না তারা বইয়া থাকে নাকি উঠটালায়। আমি কয়াম শেষটাই উঠটালাও, আমি দেখতাম চাই এবার কি উঠটা থাকে না উঠটালায়। সুবহানাল্লাহ কয় না? আমি কয়াম কাম লাগলে গোসল করো, আমি দেখতাম চাই শীতের ভিতরে এবার গোসল করে নাকি বেলুইটটা গোসল করে, এটা আমি দেখতাম চাই। অজু বাঙাইলাম, আমি আবার কয়াম যে অজু বাংলা অজু করণ লাগবো, আমি দেখতাম চাই এবার কি অজু করে নাকি মিশা কথা কইয়া এই অজু নাই দিয়ে নামাজ পড়ে আইয়া পড়ে, এটা আমি দেখতাম চাই। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতারে হুকুম করছে। তো এটি অনেক লম্বা ঘটনা, সবটা বলা আমার উদ্দেশ্য না। নানান জায়গাতে মাটিটা দিয়ে আইন না এটিরে মৈত্যা টৈত্যা নরম বানাইয়া, এরপরে অবয়ব বানাইয়া আল্লাহ রুহ তার ভিতরে ফুঁকে দিলেন, তার ভিতরে রুহ ঢুকাই দিলেন। ঢুকাই দেওয়ানোর পরে লইরা সইরা উঠছে। সুবহানাল্লাহ। যখন লইরা সইরা উঠছে তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা দেখে যে না মাশাআল্লাহ যেরকম চাইছিলাম ওকে এইরকমই হইছে। এরকম হওয়ার পরে এখন জাত হইয়া গেছে গা তিনটা। কয়টা? কথা কয় না দি? কয় জাত? জিন, ফেরেশতা, মানুষ। সুবহানাল্লাহ কয় না? জাত কয়টা? তিনটা। জিন, ফেরেশতা, মানুষ। এখন আর ব্যাহতেরা মানুষ নাই আমরা, এগুলো ব্যাহতেরা যা আছে সংগ্রামের বছর মরে গেছে গা কেন, এখন সব সিটার আমরা একখান হইছে। কত 2 নম্বরই যে আমরা তারা হিকছে, ঠিক কিনা কয়? দুধ ছাড়া দই ফেটালায়, ওই তাল গাছের মাথা ফাইলা রেখে নিচেতে জাল দেয়। এত চালাক হয়েছে আপনার তারা, মাশাআল্লাহ অনেক আগুয়াইছে। নাউজুবিল্লাহ কোন লাগে রে? জোরে করে নাউজুবিল্লাহ। আগে গিয়া আপনার জিলাপি খাইয়া টিপসই দিয়া ইয়া পড়ছে বেড়াইছে মতো, ঠিক কিনা কাও? বাইতাইছে পরে ফুতে দেখে আব্বা রাতের মধ্যে কালি যে গেছে। আব্বা আতো কিতা? কয় কালি। কয় কালি কি রে? কয় তে দিকু দুচ্ছা দিয়ে আমারে কইলো এখনো 3-4টা টিপসই দেন আর 1 কেজি জিলাপি খান। এরপরে জিলাপিটাও ভালো পড়ছে, আমি 3-4টা দিয়ে জিগেছিলাম আর দেওয়ান লাগবো নি? আর লাগতো না, কারবার গড়াই লাইছি। কারবার গড়াই লাইছে, বিডা বাড়ি বেড়াইয়া তারে অখড়া করে লাইছে। 2-3 টিপসই দিয়া সব জায়গা জমি লেখা লাইছে। আগে এত সহজ সরল আছিল জিলাপি খাইয়া। হ্যাঁ, মার হাবা কেনা দাও, জোরে কেনা মার হাবা। আর ওহন আমরা তারা কইয়ালাইতা খেত যাচ্ছে 2.5 বছর আগে। কয় বছর? 2.5 বছর ধরে তারে ঘুরাইতেছে শিলমপুরতে। মুরাদনগর নিচে 25 বার। তে করে কি তা তারারে ফাড়াই দিয়া কয় তোমরা যাও। আরে মোবাইল বাজে কারে হাইয়া?
হ্যাঁ একটার পর একটা মোবাইল বাজতে আছে। কইলাম যে সবার মোবাইল ভালো করে সাইয়ালন বন্ধ হয়েছে নি? আমি বাড়ি থেকে বন্ধ করেছি। আপনি এবার অনেক আগ্রহ না হয় বাইতে বন্ধ করেছে, গিয়ে খুলবে। আচ্ছা যাক ভালো হয়েছে। হ্যাঁ মার আবার কয় না। আর হন আগে গিয়া জিলাপি খাইয়া মানুষে খ্যাত বেচা ইয়া পড়ছে, খ্যাত দিয়া ইয়া পড়ছে, বেচছে ওরা টেও পাইছে না। আর হন খ্যাত বেচছে 2.5 বছর আগে 25 বার শিলমপুরতে তারে মুরাদনগর নিছে। হ্যাঁ দিকে বইয়া থাকে বট গাছের তলে রেজিস্ট্রি অফিসের সামনে, আর তার খবর নাই। মাগরিবের আগে দিয়া সাব রেজিস্টার উঠতে গেছে গা, হেতান্নি বাইতা ইয়া দেহে যেতে বইয়া বইয়া চা খায়। কই কি তারে তুই না কইলি যে আমরা যাইতাম, তুই ফিসে দিয়ে আইবি, তুই যেন বইয়া বইয়া চা খাস, আমরা সারা রাতির মাইট দিয়া লাইলাম, তুই না গেলে না যাইবি কইতি যে আমরা এখন যাইতাম পারতাম না, আপনি আজ যাইয়েন না। আমরা রে বইয়া তুই এখনো বইয়া রইস, হাও আমি এখনো বইয়া রইছি, এইমাত্র নাইছি। কই গেছিলি? কই নবীপুর। কই নবীপুর কি তা কয় বেআইন আইয়ে যায় আইয়ে যায়। এরপরে তাড়াতাড়ি লয়ে গেলাম না দেবিদ্যার হাসপাতালও। এরপরে বেআইনরে কোনো মতে রাখেন, আমি এইমাত্র আইয়া বইছি, তোমরাও আইসো। কাউলাটা বেশি না বেআইনরে জীবন লইয়া টানাটানি। একদিনে না এরকম হয়, প্রত্যেক দিনে তো এই বাটফারি সিটারি কইরা কইরা এই মানুষটারি ঘুরায়। 25 বার ঘুরানোর পরে তারা চিন্তা করলো তে যেই সিটারি শুরু করছে কারবার গোদয় গড়ন যেত না, চেয়ারম্যানের কাছে যাই। চেয়ারম্যান সাহেব খারাপ না ভালো, আবুল কালাম আজাদ সাহেবের আছে নিয়ে না মোবাইল হয়েছে, তারা গেছে চেয়ারম্যান সাহেবের এখনো। চেয়ারম্যান সাহেবের এখনো গিয়ে সেটা চেয়ারম্যান সাহেব আমরা এইতে কুদুর চাই, তো এই কাম করছে, এই খ্যাত নিয়ে বেচছে, টেহাও নিছে, কাওলা দেন। আপনি ডাক দিয়া 2টা কথা জিগাইবেন নি, হয়তো তো এইরকম আরও 2-3টা কেস চাইছে। এই শহীদার লইয়া যা শহীদার গেছে, শহীদারে গিয়া সেটা এরপরে তারে আনছে পরে চেয়ারম্যানে জিগায় কি তারে তার কাছে হাত বেচছে তি কহ টেহানি সত্যি কহ কত কাওলা দাস না গেরে কইলে কি তারা সামনে কইতাম না ভিতরে কইতাম, কত ভিতরে রুমো নিয়ে সেরা। এই চেয়ারম্যান না, অনেক চেয়ারম্যান এরকম আছে আর কি। হ্যাঁ হ্যাঁ এবারে ভিতরে রুমো নিয়ে আসেরা কয় কি তা তুই কাওলা দাস না গেরে কয় খেত বেচছে 2.5 বছর আগে, হ্যাবলা আসিল কত, ওহন হইয়া রইছে কত। আপনি যখন কাওলাটা দিয়া লাইতাম লাইন গাট করেন, খাইলে কি আমি 1 লাখ আমরা চেয়ারম্যান না, আমরা চেয়ারম্যান না, এটা অন্য চেয়ারম্যানের কথা কইতে আছি। এরকম আসেনি? আমরা চেয়ারম্যানকে এই কাম করলে আমারে জানাইবেন। কিছু কিছু চেয়ারম্যান আমার মুডের ভিতরে আছে, যখন 2 নম্বরই করবো আমারে ফোন দিবেন, 1 নম্বর বানাইলে ঠিক কিনা কও। উনি এই কাম করে না দেখে ওনারে সামনে রেখা কন গেছে, যদি এই কাম করতো কম্বল আছে এগুলো বেড়া বেড়া খুলে গেল নইলে পড়া আসেনি র কথা আসেনি কয় খাইলে কি আমি 1 লাখ খানেক লইতেন পারলে 50,000 জাগাত খেলা কোথায় যা আসেনি এই কারবা। মুসলমান মন দিয়ে শুনো রে ভাব, কেন মানুষ এমন করে, কেন মানুষ এমন নাফরমানি করে, কেন মানুষ টাকা দিয়া দলিল দেয় না? কারণটা কি জানো নাকি? কারণ হইল একটাই, আল্লাহ কোরআনুল কারীমে 21 পারায় সূরা আহজাব আল্লাহ কত সুন্দর করে সূরা আহজাবের ভিতরে, যেই সূরাটার ভিতরে 73টা আয়াত 9টা রুকু, আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, ও নবী আপনি ডরাইবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহকে। ডরাইবেন কারে? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অশিলমপুরের মানুষ, অযাত্রাপুরের মানুষ, অনবীপুরের মানুষ, ও কোম্পানিগঞ্জের মানুষ, ও পুষ্করির পানের মানুষ, এলাকার মানুষ, মন দিয়ে শোনো রে ভাই, অন্তরে যখন আল্লাহর ভয় থাকে তে চিন্তা করে আমি যাই করি, কেউ দেখুক আর না দেখুক, কেউ জানুক আর না জানুক,
একজন দেখে একজন জানে তিনি কে। আল্লাহর ভয় অন্তরে যখন জায়গা হয়, এই যে রোজার মাস আইতে আছে, তুমি ইফতার লইয়া বইয়া রইছ, তোমার সামনে রুহ আফজা ট্যাং সিবিটা, এসব গুলের বসে তুকমার দানা, কত জাতের শরবত দিয়া, বরফের টুকরা দিয়া কি সুন্দর শরবত বানাই রাখছ। ভিড়টা বুকটা ফাইটটা যায় পিপাসায়, শরবত সামনে আছে, তুমি তো খাও না বাবা। কেন খাও না? কোনো পুলিশ নাই, কোনো গোয়েন্দা নাই, কোনো বিজিবি নাই, তোমারে কেউ পাহারা দেয় না। সুইটটা ফলারা বেড়াইয়া মুহর কাছে নিগায়, আম্মায় কয় অহনো আজান দিছে না। সুবহানাল্লাহ। সুইটটা ফলারা তে কি বুঝছে? তবে আমা খাইয়ালাই কয়েছে না মুহের কাছে নেয়। মা কয় পুত্রা এত কষ্ট করে রোজাটা রাখছ, অহনো তো আজান দিছে না। তে গুদুর ফরে ফরে গড়িটা চায়, কান্দি খাড়া করে রাখছে। কি আর জানি একটা আওয়াজ শূন্য আমাকে আজান বোধহয় দিয়া লাইছে। কয় না রে ভূত, হাসপাতালের মাইকিং করতে আছে। ফেস বেছে মাইকিং করিয়া এটা ইয়া আজানের আওয়াজ না। ফুতরে স্যান্ডেল বেছে, লাইট বেছে, এনার্জি বাল্ব, এটি বোধহয় কইতে আছে আজান দিছে না রে ভূত। আজানের আওয়াজ আরো শোনা যায়। ফলারায় পানির ফিফাসাটা লইয়া আবার গ্লাসটা রাখে, আবার লইয়া লায়। কি করে? আল্লাহ ফের মুসকি মুসকি হাসে। ফেরেশতারে ডাক দিয়া কয় কি বুঝলা? যেই দিন কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায়, আমি একদল মানুষ বানাইতে চাই। তোমরা না কিতা কইসলাম যে দরকার নাই, বানাইয়েন না। তারা মারামারি করব, কাটাকাটি করব, জোর জুলুম করব, নির্যাতন করব, মামলা দিব, হামলা করব, রেন্ডি করে গাছ লাগাই আরেক বেড়ার উড়ান বেড়াইয়া আন্দার করে লাইব, কষ কাটতে কাটতে খেতের লাইল বেড়াইয়া নিজের ক্ষেত লই আইব। কোনো মতে বাহি খাইতে পারলে এই দোহানের ফিসে দিয়ে আটবো, আগার দিয়া যাইতো না। হাওলাত নিতে পারলে রুচি মজাই লাইব, আর দিবানি হাওলাত। এটি তো আমরা আল্লাহ কইসলাম। কখন কেমন বুঝো? তাদের পিপাসা আসেনি, কয় হ আছে, শরবত আসেনি, সামনে কয় 3-4 জাতের, কয় খায় না কেরে, খিদা কি নাই, মজার খাবার কি নাই, কয় হ আল্লাহ অনেক জাতের খাবারে তো আছে। আজোয়া খেজুর জিয়ে মক্কা শরীফ থাকে বাফের লেগা ফাড়াইছে, খেজুর লইয়া বইছে, পেঁয়াজু লইয়া বইছে, বুট মুড়ি লইয়া বইছে, কত জাতের ইফতারি। কয় খায় না কেরে, কয় আল্লাহ গো তোমার বান্দারা তোমারে ডরা, তোমারে ডরায়। আল্লাহ কয় বানাইতাম যখন কইতাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, হ্যাবলা কিতা কইলে বানাইয়েন না। অহন বুঝো কেমন? অহন বুঝো কেমন? আল্লাহর নবীর আল্লাহ ডাক দেয়া কইয়া আইয়ুহান নবী, যদি পারফেক্ট নবী হইতে চাও, যদি ভালো মানুষ হইতে চাও, সোনার মানুষ যদি নবী আপনি হইতে চান, তাইলে একটা মাত্র জিনিস লাগবে, অত্তাকিল্লাহ। আপনি ডরাইবেন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার আল্লাহরে, ঠিক কিনা?